প্রভাত রয়েছেন প্রভাতেই। কি হলো তার বিরুদ্ধে ওঠা অভিযোগের? দুর্গাপুর বার্তা। প্রভাত রয়েছেন প্রভাতেই, গুরু বদল আবার। কি হলো তার বিরুদ্ধে ওঠা অভিযোগে? অন্যজন হলে কি এতক্ষণে জেলের ভাত খেতে হতো? এসব প্রশ্ন বারবার উঠে আসছে। দুর্গাপুরের দাপুটে তৃণমূলী শ্রমিক নেতা বলতে প্রভাত চট্টোপাধ্যায়কেই বোঝায়। এটা দুর্গাপুরে তার শত্রু মিত্র সবাই এক বাক্যেই বলেন। প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী প্রভাত চট্টোপাধ্যায়কে প্রকাশ্যেই বলেছিলেন শ্রমিক সংগঠনের নাক না গলাতে, কিন্তু প্রভাতের নাক থেমে থাকেনি। শ্রমিক সংগঠনের তার প্রভাব অটুট রেখেছিলেন। বিশ্বনাথ পারিয়াল দুর্গাপুরের রাজনীতিতে প্রভাত চট্টোপাধ্যায়ের অন্যতম প্রধান শত্রু বলেই অলিখিতভাবেই প্রতিষ্ঠা পেয়েছে। সেই পারিয়াল যখন শ্রমিক সংগঠনের সভাপতি হলেন, তখন দুর্গাপুর ইস্পাত কারখানা গেটে বিশাল সভা ডাকেন, কিন্তু প্রভাতও পিছিয়ে থাকেননি। পারিয়ালের সভার পাল্টা তিনি দেখিয়েছিলেন মে হু না। প্রভাতের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে বহিরাগতদের নিয়োগ করেছেন স্থানীয়দের বাদ দিয়ে। বিধানসভা ভোটের আগে প্রভাতপুত্র বিজেপির জিতেন্দ্র তেওয়ারির সাথে দেখা করেছিলেন। চরম বিতর্ক উঠেছিল তা নিয়েও। দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক জগতে তিনি বেতাজ বাদশাহ হলেও মিশ্র ইস্পাতে কোনোদিন তিনি নাক গলাননি বলেই নিন্দুকেরা বিতর্ক তোলেন। প্রভাত চট্টোপাধ্যায় কিন্তু নানা সময়ে ওঠা নানান অভিযোগের বাউন্সার খুব দক্ষতার সাথে হুক করে অস্বীকার করে বারবার বলেছেন মিথ্যা অভিযোগ, চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে। সবচেয়ে অবাক করা ঘটনা, এত ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে উঠলেও তিনি সেসব অভিযোগের কঠিন ডিফেন্স দুর্দান্ত ড্রিবলের মাধ্যমে বেশ সহজেই পাশ কাটিয়ে গিয়েছেন। আর শ্রমিক সংগঠন নিজের প্রভাব বজায় রেখেছেন। নিন্দুকেরা বলেন অনেক রাজনীতিবিদ রয়েছেন যারা খারাপ সময় পার করেন কিন্তু গুরু বদল করেন না, কিন্তু প্রভাত বারবার নিজের রাজনৈতিক কোচ বদল করে টিকে গিয়েছেন শ্রমিক সংগঠনে। নিন্দুকদের অনেকেই ভেবেছিলেন এবার বোধহয় প্রভাত চট্টোপাধ্যায় 73 বছর বয়সে বোল্ড না হন এলবিডব্লিউ হবেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই দেখা যায়নি। বরঞ্চ তাকে নিয়ে ওঠা উত্তাল ঢেউ বেশ থিতিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই বলেছিলেন গ্রাফাইটের দায়িত্ব রাজ্য আইএনটিটিউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে। দুর্গাপুরের শ্রমিক সংগঠনের সভাপতি বদল হবে। দুর্গাপুরের সভাপতি বদল নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়। কর্মীরা অনেকেই বুঝতে পারেননি কাকে বদল করা হবে। এরপরেই উঠে আসে এক কাজ হারানো ঠিকা শ্রমিকের পুলিশের লিখিত অভিযোগের বিষয়। 2.5 লক্ষের রফা হয়, দেওয়া হয় 1.5 লক্ষ টাকা, এমনটাই দাবি ওঠে লিখিত অভিযোগে। রাজ্য আইএনটিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন প্রভাত চট্টোপাধ্যায়কে জানিয়ে দেওয়া হয়েছে তাকে আইএনটিটিউসির সাথে কোনো সম্পর্ক না রাখতে। এরপরই সামাজিক মাধ্যমে দাপুটের শ্রমিক নেতা প্রভাতের নিজস্ব ব্রিগেড অর্থাৎ তার অনুগামীরা বিভিন্ন পোস্ট করতে শুরু করেন। সেই সব পোস্টের প্রধান বিষয় ছিল এটা চক্রান্ত। আবার ফিরে আসবেন তিনি সমস্ত চক্রান্তের জবাব দিয়ে। প্রভাতের অনুগামীরা এটাও বলতে থাকেন সামাজিক মাধ্যমে প্রভাত চট্টোপাধ্যায় আইকন নেতা, তাকে বাদ দিয়ে দুর্গাপুর তৃণমূল বিগ জিরো। প্রভাত প্রসঙ্গ ক্রমশ থিতিয়ে গিয়েছে। প্রভাত চট্টোপাধ্যায়কে বাদ দিয়েই কি আইএনটিটিউসি চলবে, নাকি প্রভাতময় রইবে আবার দুর্গাপুর ইস্পাতের ঠিকা শ্রমিক সাম্রাজ্য? দলটার নাম তৃণমূল, তাই কোনোটাই অসম্ভব নয় বলেই এক আদি আইএনটিটিউসি নেতা বলেই ফেলেন।